রাবি, একটু জানাবেন সাবেক ডিএমপি কমিশনারকে কি আদালতে তোলা হয়েছে কিনা, আর কতদিনের রিমান্ড আবেদন করলো পুলিশ? কলি, একটু বলে রাখি যে আমি আছি এখন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে। এখানে আপনি জানেন যে এই কোর্টে কিছুক্ষণ আগেই সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফি, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং সেই সাথে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, এই 5 জনের রিমান্ড শুনানি চলছে এই কোর্টে। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে রিমান্ড শুনানি চলছে। এখানে তাদের বিরুদ্ধে এই অসংখ্য হত্যা মামলা হয়েছে এবং একটি মামলা রিমান্ডের পর আরেকটি মামলায় তাদেরকে রিমান্ডে নেওয়ার কাজটি চলছে। কিছুক্ষণ আগে এই কোর্টে তাদেরকে তোলা হয়েছে। এখন আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড শুনানির বিপক্ষে বক্তব্য তুলে ধরছেন, আর কিছুক্ষণের মধ্যেই বিচারক আদেশ দিবেন। তবে ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া, তাকে যে মামলায় গ্রেফতার করা হয়েছে সেই মামলাতেও তাকে 10 দিনের পুলিশ রিমান্ড চাইবে, পুলিশ রিমান্ড চাওয়া হবে। তবে তাকে আদালতে বিকেল নাগাদ তোলা হবে। আমরা যতটুকু জানি যে কালকে তাকে গ্রেফতারের পর 24 ঘন্টার মধ্যে আসামিকে আদালতে হাজির করার যে আইনি বাধ্যবাধকতা, সেই বাধ্যবাধকতার কারণেই তার প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে এবং বিকেল নাগাদ আমরা জেনেছি যে তাকে এই রিমান্ড শুনানি এই আদালতেই তাকে তোলা হবে। এখন শুনানি চলছে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ 5 আসামির। কলি, ধন্যবাদ আপনাকে রাব্বি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।